আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আত-তরিক ইলা সরফের আজকের দর্স আমরা শুরু করছি। আজকের দর্স নম্বর হচ্ছে 20। তো আমরা পড়ব হচ্ছে আজকে বায়ানুল ইসমিল মুশতাক কি। আমরা হচ্ছে আগে আলোচনা করেছিলাম এগুলো কি, ইসমে মুশতাক কি বিষয়, এটা আলোচনা করেছিলাম। আমরা জানি যে নির্গতি যে আছে ইসিমের ইশতিকাক, এই ইলমুল ইশতিকাকের মধ্যে ইসিম হচ্ছে তিন প্রকার হয়েছে ইসিম। এক প্রকার হচ্ছে মাজদার, আরেক প্রকার হচ্ছে জামেদ, আরেক প্রকার হচ্ছে ইসমে মুশতাক। তো ইসমে মুশতাক যে অন্য থেকে নির্গত হয়, মাজদার যে কারো থেকে নির্গত হয়নি কিন্তু তার থেকে ইসমে মুশতাক নির্গত হয়, জামেদ যে কারো থেকে নির্গত হয়নি এবং তার থেকে অন্যরাও নির্গত হয় না। তো এই ইসমে মুশতাক যে অন্য থেকে নির্গত হয়, কার থেকে? মাজদার থেকে। এই ইসমে মুশতাক হচ্ছে মূলত 6 প্রকার। এই যে বায়ানুল ইসমিল মুশতাকি, যে ফেল থেকে নির্গত ইসিম মোট 6 প্রকার। মানে ফেল থেকে নির্গত ইসিম মানে ইসমে মুশতাক মোট কয় প্রকার? 6 প্রকার। প্রথম হচ্ছে ইসমুল ফাইল, ইসমুল মাফউল, ইসমুল তাফদিল, ইসমুল আলা, ইসমুল যরফ। ইসমুল ফাইল, ইসমুল মাফউল, ইসমুল তাফদিল, ইসমুল আলা, ইসমুল যরফ, এগুলো আমরা একটা একটা করে আলোচনা করব। তো ইসমুল ফাইলের পরিচয় বলি। অন্য ফেল থেকে নির্গত হওয়ার পরে যে ফেলটা কর্তা বোঝায়, মানে কাজকারী বোঝায়, যেমন সারাকা ইয়াসরুক থেকে সারিকুন, নাসারা ইয়ানসুরু থেকে নাসিরুন, এই কর্তাকে বলে হচ্ছে ফাইল। কাজ করার পরে যে কাজটা হয়, ঘটিত হয়, সেই কাজটাকে বলে হচ্ছে মাফউল। যেমন সারাকা ইয়াসরিকু থেকে যে চুরি করেছে সে হচ্ছে সারিক, যে বস্তুটা চুরি করেছে সেটা হচ্ছে মাসরুক। আর নাসার ইয়ানসুরু থেকে যে সাহায্য করেছে সে হচ্ছে নাসির, আর যাকে সাহায্য করা হচ্ছে সে হচ্ছে মানসুর। ইসমুত তাফদিল, একজন আরেকজনের থেকে শ্রেষ্ঠত্ব বোঝায়, মানে তার থেকে সে শ্রেষ্ঠ, সে তার থেকে বড়, মানে দুজনের মধ্যে তুলনা করা, দুইটা বস্তু অথবা দুজন ব্যক্তির মধ্যে তুলনা করা, এটার জন্য ব্যবহার হয় ইসমুত তাফদিল। তো যে দুইটা বস্তু, মানে একজন বড় একজন ছোট, মানে আনা আকবারু মিনকা, আমি তোমার থেকে বড়, তাহলে আনা অথবা আংতা আকবারু মিন্নি, আংতা আকবারু মিন্নি, তাহলে আংতা আর আমি এই দুইটার মধ্যে যে পার্থক্য করেছে বা তুলনা করেছে সেটা হচ্ছে আকবারু শব্দটা, অথবা আফদল শব্দটা, আক্রম শব্দটা। এই শব্দটা কি করেছে? ইসমুত তাফদিল, তুলনা করেছে। তো দুই শব্দের মধ্যে তুলনা করে যে শব্দটা, সে শব্দটাকে বলা হচ্ছে ইসমুত তাফদিল। এটা আলোচনা আমরা পড়ব। ইসমুল আলা, অর্থাৎ কাজ করার যে যন্ত্র বোঝায় সেটাকে বলছে ইসমুল আলা। যেমন আমরা একটু আগে পড়েছিলাম মিফতাহুন, মানে হচ্ছে খোলার যন্ত্র। তারপর ইসমুল জরফ, কাজ করার স্থান বোঝায়, সেটাকে বলা হচ্ছে ইসমুল জরফ। যেমন মাসজিদুন, একটা হচ্ছে কি সাজাদা ইয়াসজুদু থেকে মাসজিদুন, সেজদা করার জায়গা। জালাসা ইয়াজলিসু থেকে জুলুসুন, বসার জায়গা। জামা ইয়াজমাউ থেকে মাজমা, বসার জায়গা। এগুলো হচ্ছে কি ইসমুল জরফের বিষয়। আর সিফাতুল মুশাব্বাহা, সিফাতুল মুশাব্বাহা হচ্ছে যেই গুণটা ওই বস্তুর সাথে কখনো আলাদা করা যায় না, সেই বস্তু বোঝায় যেই ইসিমটা, সেটাকে বলছে ইসমে সিফাত। যেমন মনে করেন আমি বলি যে কারিমুন, মানে সম্মান কখনো কারো থেকে আলাদা করা যায় না। জামিলুন, সুন্দর, একটা বস্তু একজন ব্যক্তি, সেটা তার সৌন্দর্যতা থেকে কখনো আলাদা করা যায় না। তো এই 6 প্রকার হচ্ছে ইসমে মুশতাক, এগুলো নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে আমরা পড়ি ইসমুল ফাইল। ইসমুল ফাইল কাকে বলে? ইসমুল ফাইল হলো ফেল থেকে নির্গত ওই ইসিম যা উক্ত ফেলের ফাইলকে বোঝায়। অর্থাৎ কাজটা করতে করতে যে একজন গুণে গুণান্বিত হবে, যে গুণান্বিত হবে, সেই কাজকারী ব্যক্তিকে বলা হচ্ছে ফাইল। যেমন সাহায্য করতে 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 একজন নাসির, সাহায্যকারী, অথবা সাহায্য করার কারণে তার একটা গুণ আসছে নাসির। তারপর হচ্ছে দান করা, দান করার কারণে তার মধ্যে একটা গুণ আসছে দাতা, অথবা দান করার পরে তৎক্ষণাৎ একটা গুণ এসেছে। সবসময় করতে হবে শর্ত না, একবার করার পরে কিন্তু তার মধ্যে গুণটা চলে আসবে। যেমন হচ্ছে সুপারিশকারী, মানে একবার সুপারিশ করেছে, সুপারিশকারী। আমি বললাম যে তুমি এবং তোমার সুপারিশকারী, তুমি এবং তোমার সাক্ষীকে নিয়ে আসো, তার মানে সে ওই মুহূর্তে সাক্ষী দিবে, এই জন্য সে হচ্ছে কি সাক্ষী, তার মানে সে হচ্ছে একজন ফাইল, ইসমুল ফাইল সে। এখানে নাসির ইসিমটি, এই যে নাসির, এই যে নাসারা খালিদুন মাজিদান ফাখালিদুন নাসিরুন, খালেদ মাজেদকে সাহায্য করেছে, সুতরাং খালেদ হচ্ছে কি সাহায্যকারী। এটা সবসময়ের জন্য হোক অথবা ওই সময়ের স্বল্প মুহূর্তের জন্য হোক। এখানে নাসির ইসিমটি নাসারা থেকে নির্গত হয়েছে এবং তা নাসারা এর ফাইলকে বুঝিয়েছে। সুলাসি মুজাররাদের ইসমুল ফাইলের সিলসিলাতুল আউজান নিম্নরূপ। আমরা দেখি যে সুলাসি মুজাররাদের সিলসিলাতুল আফআলের ওজন হচ্ছে নিম্নরূপ। অর্থাৎ সুলাসি মুজাররাদ থেকে আমরা ইসমুল ফাইল বানাতে পারবো কি কি ওজনে? ফাইলুন, ফাইলাতুন, ওয়াহেদ মুযাক্কার মুআন্নাস। যে ফাইলুন মানে হচ্ছে সে একজন কর্তা, ফাইলাতুন মানে হচ্ছে একজন নারী কর্তা, ফাইলানি দুজন কর্তা, ফাইলাতানি দুজন নারী কর্তা, ফাইলুনা তারা সকলেই কর্তা,
ফাইলাতুন, তারা সকল নারীকর্তা। আমরা এখানে অন্য কিছু দিয়ে দেখি, নাসিরুন নাসিরাতুন, ফানাসিরানি নাসিরাতানি নাসিরুনা নাসিরাতুন। এখন অনুশীলনী, এটা নিয়ে অনুশীলনী করি। নিচের মাসদারগুলো থেকে ইসমুল ফাইলের সিলসিলাতুল আউজানগুলো মুখস্থ করো। নাসিরুন, এখান থেকে আমরা এগুলো বলবো, এখান থেকে এগুলো মুখস্থ করবো। নাসিরুন নাসিরুন নাসিরাতুন নাসিরানি নাসিরাতানি নাসিরুনা নাসিরাতুন। তারপরে দেখি সাইলুন সাইলুন সাইলাতুন সাইলানি সাইলাতানি সাইলুনা সাইলাতুন। আসিদকু, সত্য বলা। সাদিকুন, সত্যবাদী। সাদিকুন সাদিকাতুন সাদিকানি সাদিকাতানি সাদিকুনা সাদিকাতুন। আল কাতউ, কাতিউন মানে কর্তনকারী। কাতিউন কাতিআতুন কাতিআনি কাতিআতানি কাতিউনা কাতিআতুন। আযযাবহু মানে জবাইকারী। ফাইলুন যাবিহুন যাবিহাতুন যাবিহানি যাবিহাতানি যাবিহুনা যাবিহাতুন। তারপর হচ্ছে আসৌমু, সিয়াম পালনকারী, রোজা রাখে যে। সাইমুন সাইমাতুন সাইমানি সাইমাতানি সাইমুনা সাইমাতুন। আল বাইউ, বিক্রিকারী মানে বিক্রেতা। বাইউন বাইআতুন বাইআনি বাইআতানি বাইউনা বাইআতুন। আর রুজু মানে হচ্ছে ফিরা, যে ফিরে। রাজিউন রাজিআতুন রাজিআনি রাজিআতানি রাজিউনা রাজিআতুন। আর তাওবাতু, তওবা করা। তাইবুন, তওবাকারী। তাইবুন তাইবাতুন তাইবানি তাইবাতানি তাইবুনা তাইবাতুন। তারপর হচ্ছে আসুকুতু, পড়ে যাওয়া। সাকিতুন মানে যেটা পড়ে গেছে। সাকিতুন সাকিতাতুন সাকিতানি সাকিতাতানি সাকিতুনা সাকিতাতুন। তারপর হচ্ছে আন-নুজুলু, অবতরণকারী। নাজিলুন নাজিলাতুন নাজিলানি নাজিলুনা নাজিলাতানি নাজিলুনা নাজিলাতুন। আস-সিবাহাতু, সাঁতার কাটা মানে সাঁতারু। সাবিহুন সাবিহাতুন সাবিহানি সাবিহাতানি সাবিহুনা সাবিহাতুন। আল-গাসলু মানে ধৌত করা, মানে যে ধোয়। গাসিলুন গাসিলাতুন গাসিলানি গাসিলাতানি গাসিলুনা গাসিলাতুন। আল কিতাবাতু মানে লেখক। কাতিবুন কাতিবাতুন কাতিবানি কাতিবাতানি কাতিবুনা কাতিবাতুন। আল কিরাআতু মানে হচ্ছে পাঠক, যে পড়ে। কারিউন কারিআতান কারিআতুন কারিআনি কারিআতানি কারিউনা কারিআতুন। এখানে একটি জরুরি বিষয় মনে রাখতে হবে যে আরবিতে মূল ফেল যেমন এক ওজনে তৈরি হচ্ছে, বাংলার তার তর্জমা কিন্তু একই রকম করা যায় না। বাংলা বুঝে তর্জমা করতে হবে। এক এক ক্ষেত্রে এক এক রকম তর্জমা হয়, কেননা বাংলা ইসমুল ফাইলের একক কোনো রূপ নেই, বাংলা ভাষায় কোনো রূপ নেই। যেমন সাধারণত কারি যোগ করে বাংলা ইসমুল ফাইল তৈরি করা হয়, যেমন পাঠকারী, শ্রবণকারী, প্রশ্নকারী ইত্যাদি। অবশ্য কোনো কোনো ক্ষেত্রে একক শব্দ ব্যবহৃত হয়, মানে একক শব্দ ব্যবহার, যেমন পাঠক, শ্রোতা, লেখক ইত্যাদি। আবার কোনো কোনো ক্ষেত্রে এভাবে বলতে হয় যে সাকিতুন অর্থ এমন একজন পুরুষ বা নারী যে পড়ে যায়। কখনো এভাবে বলতে হয় জালিসুন অর্থ একজন বসে থাকা মানুষ। অর্থাৎ বাংলায় এটা অর্থ বুঝে তর্জমা করতে হবে, শুধু আরবি এক ওজনে তর্জমা করে ফেললে হবে না। যে জালিসুন মানে হচ্ছে বসাকারী, এরকম বললে হবে না। মানে বাংলা ভাষায় যেটা সুন্দর এবং ব্যবহার হয় সেটাই করতে হবে। উপরের আলোচনার আলোকে নিচের ইসমুল ফাইলগুলোর অর্থ বলো। নাজিলুন মানে অবতরণকারী। জালিসুনা মানে বসে থাকা ব্যক্তিগণ। সাদিকাতানি মানে হচ্ছে সত্যবাদী, দুইজন নারী। কাতিবাতুন মানে কয়েকজন লেখিকা। সাকিতানি মানে হচ্ছে পড়ে যায় এমন কয়েকজন নারী। সাইমাতুন রোজা পালনকারী কয়েকজন নারী। তাইবাতুন একজন তওবাকারী। সাবিহানি দুইজন সাঁতারু। ফাতিহাতুন দুইজন খুলে এরকম ব্যক্তি, মানে যে খুলে কোনো কিছু উন্মোচন করে। মাসিহুনা দুইজন মুছে ফেলে এরকম ব্যক্তি। আরবি বলো, এমন একজন মানুষ যে মুছে। মাসিহুন কয়েকজন হত্যাকারী নারী। কাতিলাতুন দুজন বাধা দানকারী পুরুষ। মানিআনি এমন দুজন নারী যে ধোয়ায়, মানে হচ্ছে। গাসিলাতানি কয়েকজন খেলোয়াড়, মানে হচ্ছে। লাইবুনা পড়ে যাওয়া দিরহাম, মানে হচ্ছে সাকিতুন অথবা সাকিতুন। হ্যাঁ, এখন একটা উপদেশ রয়েছে, দিনে ইলম হাসিল করতে এসে কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে না। ইনশাআল্লাহ অবশ্যই সে লাভবান হবে, দুনিয়াতেও লাভবান হবে, আখিরাতেও লাভবান হবে। কিন্তু তুমি যদি ইলমের হক আদায় না করো, সময়ের কদর না করো এবং মেহনত না করো, সর্বোপরি তুমি যদি আল্লাহর হুকুম মতো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মতো জীবন না গড়ো, তাহলে দোষ কার বলো? মানে এগুলো তোমার করতে হবে, পরিশ্রম মেহনত করতে হবে, তারপরে আল্লাহ তাআলা তোমাকে দিবে। পরিশ্রম ছাড়া কিছু তোমার জন্য আসবে না।
পরিশ্রম ছাড়া কিচ্ছু অর্জন করা যায় না। তাহলে ইসমুল ফাইল আমরা পড়লাম, এখন ইসমুল মাফুলটা পড়ি। ইসমুল মাফুল, ইসমুল মাফুল হলো ফেইল থেকে নির্গত ওই ইসিম যা উক্ত ফেইলের মাফুল বিহিকে বোঝায়। একই কথা, ওই যে কাজ করার পরে যে বস্তুটা উপর কাজটা করা হয়েছে সেই বস্তুটাকে বলবে। যেমন নাসারা খালিদুন মাজিদান ফা মাজিদুন মানসুরুন, খালেদ মাজেদকে সাহায্য করেছে, সুতরাং এখানে খালেদ হলো সাহায্যকারী নাসির আর মাজেদ হলো মানসুর। এখানে মানসুর শব্দটি নাসারা ফেইলের মাফুলুন বিহিকে বোঝাচ্ছে। এগুলো সুলাতি মুজাররাদ থেকে ইসমুল মাফুলের সিলসিলাতুল আওজান নিম্নরূপ হবে, যেমন মাফউলুন মাফউলাতুন, মাফউলানি মাফউলাতানি মাফউলুনা মাফউলাতুন। তবে মনে রাখতে হবে ইসমুল মাফুল শুধু ফেইলে মুতাদ্দি থেকে তৈরি হয়, লাজেম থেকে তৈরি হয় না। এটা আগের কথা, কারণ যেহেতু মাফুলুন বিহি লাজেম মুতাদ্দি ছাড়া হয় না। কেননা ফেইলে মুতাদ্দি সর্বদা মাফুলুন বিহি দাবি করে, কিন্তু লাজেম কখনো মাফুলুন বিহি দাবি করে না। আরবিতে ইসমুল মাফউলের নিজস্ব মিজান রয়েছে। বাংলায় যেমন একক শব্দমাপ নেই, মিজান রয়েছে। বাংলায় যেমন একক শব্দমাপ নেই, মানে বাংলায় তেমন নাকি একক না, তেমন একক শব্দমাপ নেই, ওই যে আগের কথা। তাই ইসমুল মাফুলের তর্জমা বিভিন্নভাবে করতে হবে। তবে সাধারণত কৃত শব্দটি যোগ করে ইসমুল মাফুলের তর্জমা করা হয়। যেমন মামনুন বাদাদান কৃত, মাসরুকুন চুরিকৃত, মাহফুজুন হেফাজতকৃত ইত্যাদি। অবশ্য কোনো কোনো ক্ষেত্রে এক শব্দ ব্যবহৃত হয়, যেমন মাকতুল নিহত, মাহুদুন ধৃত মানে যেটা ধরা হয়েছে, মাদ্রুবুন প্রহরিত ইত্যাদি। আবার কোনো কোনো ক্ষেত্রে এভাবে বলতে হয় মাগসুলুন যা ধোয়া হয়েছে, মাকুলুন যা খাওয়া হয়েছে। আবার ক্ষেত্র বিশেষে বাংলা মাজদারকেও ইসমুল মাফুলের অর্থ প্রকাশের জন্য ব্যবহার করা হয়। যেমন সাউবুন মাগসুলুন ধোয়া কাপড়, খিতাবুন মাকতুবুন বিল খত্তিল জামিল সুন্দর হস্তাক্ষরে লেখা চিঠি ইত্যাদি। অনুশীলনী করি আমরা। নিচের মাজদারগুলো থেকে ইসমুল মাফুলের সিলসিলাতুল আওজান মুখস্থ করা। নাসিরুন থেকে মানসুরুন মানসুরাতুন, মানসুরানি মানসুরাতানি, মানসুরুনা মানসুরাতুন। আল-গসল থেকে মাগসুলুন মাগসুলাতুন, মাগসুলানি মাগসুলাতানি, মাগসুলুনা মাগসুলাতুন। আয-যাবহ থেকে মাযবুহুন মাযবুহাতুন, মাযবুহানি মাযবুহাতানি, মাযবুহুনা মাযবুহাতুন। আসওয়ালু থেকে মাসউলুন মাসউলাতুন, মাসউলুলানি মাসউলাতানি, মাসউলুনা মাসউলাতুন। আল কতলু থেকে মাকতুলুন মাকতুলাতুন, মাকতুলানি মাকতুলাতানি, মাকতুলুনা মাকতুলাতুন। মামনুউন থেকে মানা থেকে নিষেধ করা, মামনুউন মামনুআতুন, মামনুআনি মামনুআতানি, মামনুউনা মামনুআতুন। মাখুদুন আখাদা থেকে মাখুদুন মাখুদাতুন, মাখুদানি মাখুদাতানি, মাখুদুনা মাখুদাতুন। কতউ থেকে মাকতুউন মাকতুআতুন, মাকতুআনি মাকতুআতানি, মাকতুউনা মাকতুআতুন। নিচের ইসমুল মাফুলের অর্থগুলো বলো। মামনুউনা বাদাদানকৃত ব্যক্তিগণ পুরুষ, মাকতুলাতুন নিহত নারীরা, মানসুরাতুন সাহায্যকৃত নারীরা, মাখুদানি মানে দুইজন ধৃত নারী মানে যাদেরকে ধরা হয়েছে এরকম দুজন নারী, মাসউলুন প্রশ্ন করা হয়েছে মানে জিজ্ঞাসিত কয়েকজন পুরুষ, মাযবুহাতানি মানে জবাইকৃত দুইটি পশু। নিচের বাংলা ইসমুল মাফুলগুলো আরবি করো। এমন একজন পুরুষ যাকে হত্যা করা হয়েছে, মাকতুলুন। এমন একজন নারীকে যাকে প্রশ্ন করা হয়েছে, মাসউলাতুন। দুজন সাহায্যকৃত পুরুষ, মানসুরানি। একজন পরিচিতা নারী, মারুফাতুন। ধরা পড়া চোর হচ্ছে মাখুদুন। রান্না করা গোশত এটা যদি বলতে চাই তাহলে হচ্ছে মানে মাতবুখুন রান্না করা, লাহমুন মাতবুখুন। আর চোর যদি বলি সারিকুন মাখুদুন। প্রশ্নমালা ইসমুল ফাইল কাকে বলে? যে ইসিম উক্ত ফেইলের কর্তাকে বোঝায়। যে ইসিম ফেল থেকে নির্গত হয়ে উক্ত ফেইলের ফাইলকে বোঝায় তাকে কি বলে? ইসমুল মাফুল ফাইল বলে। কাতিবুন শব্দটি যে ইসমুল ফাইল তা ব্যাখ্যা করে বোঝাও, কারণ কাতিবুন কাতাবা থেকে নির্গত হয়ে কাতাবা ফেইলের ফাইলকে বোঝাচ্ছে। ইসমুল মাফুলের পরিচয় বলো। ইসমুল মাফুলের উপর যে ইসিম ফেল থেকে নির্গত হয়ে উক্ত ফেইলের মাফুলকে বোঝায়। সংখ্যায় ইসমুল ফাইল বেশি নাকি ইসমুল মাফুল বেশি তা বুঝিয়ে বলো। ইসমুল ফাইল বেশি, কারণ ইসমুল ফাইল সে লাজেম থেকে হতে পারে, মুতাদ্দি থেকেও হতে পারে, এজন্য তার সংখ্যা বেশি। ইসমুল মাফুল যেহেতু মুতাদ্দি থেকে হতে পারে না, মুতাদ্দি ছাড়া হতে পারে না, এই জন্য তার সংখ্যা কম, কারণ লাজেম থেকে সে হতে পারে না, এই জন্য কমে গেল সংখ্যা। মাজলুমুন শব্দটি ইসমুল মাফুল তা বুঝিয়ে বলো, কারণ জলামা এই ফেল থেকে নির্গত হওয়া মাফুলুন বিহিকে বোঝাচ্ছে। ইসমুল মাফুল কোন ধরনের ফেল থেকে নির্গত হয়? ইসমে মুশতাক মানে মাজদার থেকে নির্গত হয়, মানে ইসমে মাশতু কোন ধরনের ফেল, মানে ইশতিকাক যে পরিবর্তনশীল সব ফেল থেকে তৈরি হয়।
মানে এটা বুঝায় নাই, এটা বুঝিয়েছে যে ইসমুল মাফউল কোন ধরনের ফিল, লাজেম থেকে না মুতাআদ্দি থেকে, সেটা মুতাআদ্দি থেকে তৈরি হয়। লাজেম ও মুতাআদ্দি উভয় প্রকার ফিল থেকে ইসমুল ফাইল নির্গত হয়, কিন্তু ইসমুল মাফউল শুধু মুতাআদ্দি ফিল থেকে তৈরি হয়। এর কারণ কি? কারণ হচ্ছে ইসমুল ফাইল এটা হচ্ছে কর্তা উল্লেখ আছে, এটা লাজেমেরও কর্তা থাকে, মুতাআদ্দিরও কর্তা থাকে, কিন্তু মাফুলেও তো কর্তা থাকে না। এই জন্য লাজেম মানে মাফুলেও তো কর্তা থাকে না, লাজেমের কর্তা উল্লেখ করা যায় না, এই জন্য মুতাআদ্দি, এই জন্য লাজেম থেকে এটা তৈরি হয় না, মানে তৈরি করা যায় না। এখন কথা হচ্ছে আসিফাতুল মুশাব্বাহা, পরে আমাদের পড়া যেটা আসিফাতুল মুশাব্বাহা মানে ইসমে মুশতাকের 6 প্রকারের এক প্রকার সিফাতে মুশাব্বাহা। ওই ইসমকে বলা হয় যা ফেইলে লাজেম থেকে তৈরি হয়। ওই যে আমরা পড়েছিলাম যে ফেইলে লাজেম থেকে তো ইসমে মাফুল হতে পারে না, তাহলে ফেইলে লাজেম থেকে তো কিছু একটা হবে, তো ফেইলে লাজেম থেকে তৈরি হয় হচ্ছে ইসমে সিফাতে মুশাব্বাহা। সিফাতে মুশাব্বাহা মানে কি এটা একটু বলি। সিফাত মানে হচ্ছে গুণ, মুশাব্বাহা মানে হচ্ছে সাদৃশ্যপূর্ণ, মানে যেই গুণটা সাদৃশ্যপূর্ণ মানে হচ্ছে কি কখনো আলাদা করা যায় না, যেটাকে আলাদা করা খুবই জটিল, এটাকে বলা হচ্ছে মুশাব্বাহা। মুশাব্বাহার একটা অর্থ হচ্ছে জটিল। তো ফেইলে লাজেম থেকে তৈরি হয় এমন ব্যক্তি বা বস্তুকে বোঝায় যার মাঝে ওয়াসফটি স্থায়ী রূপে বিদ্যমান থাকে, অর্থাৎ জটিল, যার থেকে ওয়াসফটা সিফাতটা আলাদা করা জটিল। ইসমুল ফাইল ও সিফাতে মুশাব্বাহা উভয় ওই ব্যক্তি বা বস্তুকে বোঝায় যার মাঝে একটি ওয়াস বিদ্যমান রয়েছে। মানে ইসমুল ফাইল ও ওয়াস বিদ্যমান রয়েছে, যেমন সারাকা থেকে সারেকুন ওয়াসটা বিদ্যমান রয়েছে, আর হচ্ছে কারিমুন থেকে সম্মানিত এটা ওয়াসটা বিদ্যমান রয়েছে। তবে দুইটার মধ্যে পার্থক্য কি? দরিবুন ওই ব্যক্তি বলা যায় যার মাঝে দরব বা ওয়াস বিদ্যমান রয়েছে, এটা হলো ইসমুল ফাইল। পক্ষান্তরে জামিল বলা হয় এমন ব্যক্তিকে বা বস্তুকে যার মধ্যে জামালের ওয়াসফ রয়েছে। তার মানে দুইটার মধ্যে পার্থক্য কি? ইসমুল ফাইলও এটা বোঝায় যে তার মধ্যে ফেইলের গুণটা বিদ্যমান আছে, সিফাতে মুশাব্বাহাও এটা বোঝায় যে তার মধ্যে ফেইলের গুণটা বিদ্যমান আছে। দুইটার মধ্যে পার্থক্য কি? সিফাতে মুশাব্বাহা থেকে গুণটা কখনো আলাদা হবে না, ইসমুল ফাইল থেকে গুণটা আলাদা হয়ে যেতে পারে। যেমন সারাকা সারেকুন, চুরি করতে, চুরি করা ছেড়ে দিয়েছে, সারেকুন না। সাহায্য করেছিল, সাহায্য করা বাদ দিয়ে দিয়েছে, সাহায্যকারী না। মাত্র সাহায্য করলো, সাহায্য করে চলে গেল, এই মুহূর্তে সে সাহায্যকারী ছিল, কিন্তু পরে আবার সে হিতাহিত বিপরীত হতে পারে, অর্থাৎ সাহায্যকারীর পরিবর্তে সে ক্ষতি সাধনকারী হতে পারে। তো এটাই, কিন্তু সিফাতে মুশাব্বাহার গুণটা কখনো আলাদা হবে না। পক্ষান্তরে জামাল বলা হয় এমন ব্যক্তি বা বস্তুকে যার মধ্যে জামালের গুণ বিদ্যমান রয়েছে। তবে উভয়ের মাঝে একটা বড় পার্থক্য এই যে ইসমুল ফাইলের অস্থায়ী এবং সাময়িক হয়ে থাকে, পক্ষান্তরে সিফাতে মুশাব্বাহা এর অস্থায়ী হয়ে থাকে। যেমন কোনো ব্যক্তি সামিয়া, ওই সময় বলা হবে যখন শ্রবণ কর্মটি তার দ্বারা সংগঠিত হয়েছে বা হচ্ছে বা হবে। পক্ষান্তরে গুণটি যখন তার থেকে সময় সাপেক্ষভাবে মুক্ত হবে, পক্ষান্তরে তাকে সামিয়া বলা হবে। ওই হিসেবে যে তা শ্রবণ গুণ ও শ্রবণ যোগ্যতা অধিকারী এবং ওই যোগ্যতা তার মাঝে স্থায়ীরূপে বিদ্যমান। তার মানে এটি একটু ব্যাখ্যা করি। সামিয়ান মানে হচ্ছে যে শ্রবণকারী, যে সে যখন শুনলো তখন হচ্ছে সামিয়া, কিন্তু সে যেহেতু সবসময় শুনতে পারে তাহলে সে হচ্ছে সামিয়া। মানে হচ্ছে কোনো একজন কানের সমস্যা ছিল, সে হঠাৎ একদিন শুনতে পেরেছিল, তাহলে সে হচ্ছে সামিয়া। আর যে ব্যক্তি সুস্থ, কানে কোনো সমস্যা নেই, প্রবলেম নেই, সে সব সময় শুনে, সে হচ্ছে সামিয়া। আর সব সময় শুনতে পারে, সব সময় সব কথা শুনতে পারে, এরকম যোগ্যতা পৃথিবীর কারো নাই। এরকম যোগ্যতা একমাত্র আল্লাহ তাআলারই আছেন, কারণ আল্লাহ তাআলা একই সময়ে সবার কথা শোনার মতো যোগ্যতা রাখেন। এই জন্য আল্লাহ তাআলা হচ্ছে সামিয়া। আর মানুষ যেহেতু এক সময় তার সামনে যে আছে তারটাই শুধু শুনতে পারে, মানে সময় এবং স্থান আপেক্ষিক, স্থান সাপেক্ষ যেহেতু সে শ্রবণকারী, এই জন্য সে হচ্ছে সামি। তাহলে আমরা হচ্ছে সামি কেন? কারণ তুমি হচ্ছে সামি কেন? তুমি এখন আমার কথাটা শুনছো, কিন্তু তোমার কথা তুমি কথা বলতে পারো এই মুহূর্তে, কিন্তু তোমার কথা শোনার মতো আমার যোগ্যতা, ক্ষমতা, এটার আমার কুদরত নেই, এই জন্য আমি তোমার কথাটা শুনতে পারছি না। কিন্তু আল্লাহ তাআলা আমার কথা শুনছেন, তোমার কথা শুনছেন, এই জন্য আল্লাহ তাআলাকে বলা যায় সামিয়া। আর আমি হচ্ছি, তুমি হচ্ছে সামিয়া। এই মুহূর্তে আমি এখানে কথা বলছি, আজকে এই মুহূর্তে আমি এখানে দাঁড়িয়ে এখানে বসে কথা বলছি, কিন্তু পৃথিবীর কোন প্রান্তে আমার কথাটা কেউ কথা বলছে, কিন্তু তার কথাটা আমি শুনতে পাচ্ছি না, অথবা আমি কথা বলছি কিন্তু আমার কথাটা এই মুহূর্তে কেউ শুনতে পাচ্ছে না, মানে অন্য কোনো ব্যক্তি শুনতে পাচ্ছে না, বা অন্য একটা দেশে বসে সে শুনতে পাচ্ছে না। এই জন্য আমি হচ্ছি সামিয়া, বা সে যে ব্যক্তি আমার কথা তখন শুনবে সে হচ্ছে সামিয়া। কিন্তু আল্লাহ তাআলা সবসময় কথা শুনতে পারেন সব জায়গা থেকেই, এই জন্য আল্লাহ তাআলাকে বলা হয় সামিয়া। পরে দেখি আসিফাতে মুশাব্বাহার ওজনগুলো রয়েছে কিছু। আসিফাতে মুশাব্বাহার 28টি মিজান বা শব্দমাপ রয়েছে। এখানে বহুল ব্যবহৃত কয়েকটি মিজান পেশ করা হলো, যেমন ফাআলুন,
ফিআলুন, ফুআলুন, ফাআলুন, ফাইলুন, আফআলু, ফাআলানু, ফাইলুন, ফাইলুন, ফাউলুন, ফাআলুন, ফিআলুন, ফুআলুন, ফাআলুন, ফাআলাউ। এই ধরনের এগুলো তোমার মুখস্থ করতে হবে না, কারণ এগুলো আরবি ভাষা চর্চা করতে গেলে এমনি মুখস্থ হয়ে যাবে। আর সিফাতে মুশাব্বাহ এগুলো ওজন মুখস্থ করে কোনো লাভ নেই, তোমাকে প্রত্যেকটা সিফাতে মুশাব্বাহ আলাদা করে করে মুখস্থ করতে হবে। এটা অন্যান্য শব্দের মতো মনে রাখতে হবে যে সকল ফেল রং বা শারীরিক খুঁত প্রকাশ করে সেগুলোকে আসিফাতে মুশাব্বাহ সর্বদা আফআলু বা ফাআলাউ এই ওজনে এসে থাকে। যেমন এই কথাটা হচ্ছে যে শারীরিক খুদ, ল্যাংড়া, লোলা, বোবা, কানা, এগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে এই ওজনগুলো সবসময় পুরুষের জন্য আসবে আফআলু, এই যে আফআলু, আর নারীর জন্য আসবে ফাআলাউ। আর গুণ, রং বোঝায় এরকম বস্তুর ক্ষেত্রে মুযাক্কারের জন্য হবে আফআল, আর মুআন্নাসের জন্য হবে ফাআলাউ। যেরকম দেখো আহমারু, এটা হচ্ছে লাল রং, মানে হচ্ছে এটা কি বোঝাচ্ছে? পুরুষকে বোঝাচ্ছে। এটা নারী কি মানে মুআন্নাস কি? হামরাউ। আবিয়াদ, সাদা বোঝাচ্ছে, নারী হচ্ছে কি? বাইদাউ। আসওয়াদ, কালো রং, নারী কি? সাউদাউ। আর হচ্ছে আমা, অন্ধ, এটার নারী কি? আমাউ, মানে হচ্ছে আমাউ, আমা ওজন হচ্ছে, আর হচ্ছে আমা, আমা এটার নারীর ওজন হচ্ছে কি? আময়াউ। আসম্মু মানে হচ্ছে বধির, নারীর ওজন হচ্ছে কি? সম্মাউ। তাহলে এই যে এখানে হচ্ছে এতগুলো হচ্ছে পুরুষের জন্য আর এতগুলো হচ্ছে নারীর জন্য হয়ে গেল। এখন অনুশীলনে দেখি, ফাইলুন ওজনে 5টি সিফাতে মুশাব্বাহ বলো। ফাইলুন, কারিমুন, সামিউন, তারপর হচ্ছে আল্লাহ তাআলার গুণগুলো যেরকম, এগুলো হচ্ছে সিফাতে মুশাব্বাহ হতে পারে। ফাউলুন ওজনে 3টি সিফাতে মুশাব্বাহ বলো, যেমন হচ্ছে সবুরুন, কারুমুন, তারপর হচ্ছে ফাউলুন ওজনে যেমন হচ্ছে সবুরুন একটা আসছে, তারপর হচ্ছে কারুমুন একটা আসছে, তারপর হচ্ছে সবুহন আরেকটা আসে, এরকম ওজনে আসতে পারে। ফাইলুন ওজনে সিফাতে মুশাব্বাহ বলো। ফাইলুন ওজনে সিফাতে মুশাব্বাহ যেমন হচ্ছে সামিউন, তারপর হচ্ছে কাতিলুন, এগুলো হতে পারে। ইসমুল ফাইলগুলো হতে পারে। যেমন ফাআলানু, এই ওজনে মাউজুন, এই ওজন 3টি মাউজুন বলো। ফাআলানু ওজনে কাসলানু, তারপর হচ্ছে সারআনু, এগুলো। নিচে সিফাতে মুশাব্বাহগুলো মিজান বলো। সবুরুন হচ্ছে ফাউলুন, কাসলান হচ্ছে ফাআলানু, সাউদাউ মানে হচ্ছে ফাআলাউ, আহমার হচ্ছে আফআলু। প্রশ্নমালা, আসিফাতে মুশাব্বাহর পরিচয় বলো। যেই ফেলটা উস্ত ফেলের প্রকাশ করা গুণটি বোঝায়, কিন্তু গুণটি তার মধ্যে স্থায়ীভাবে থাকে। সিফাতে মুশাব্বাহ কোন ধরনের ফেল থেকে নির্গত করা হয় এবং তা কি কি অর্থে বোঝায়। সিফাতে মুশাব্বাহ লাজিম ফেল থেকে তৈরি হয় এবং তা স্থায়িত্বের অর্থ বোঝায়। ইসমুল ফাইল ও সিফাতে মুশাব্বাহর মধ্যে সম্মিলিত বিষয় কি কি? দুইটাই গুণ বোঝায় এবং উভয়ের মধ্যে পার্থক্য কি? সিফাতে মুশাব্বাহ স্থায়ী, ইসমুল ফাইল স্থায়ী নয়। সাদিকুন শব্দটি কখন ইসমুল ফাইল এবং কখন সিফাতে মুশাব্বাহ হবে? সাদিকুন যখন তার মধ্যে সত্য বলার গুণটা একবার প্রকাশ পাবে সাদিক, আর সব সময় যদি সত্য বলার গুণটা প্রকাশ করে তাহলে সাদিক। জামিলুন শব্দটি ইসমুল ফাইল নয় কেন? কারণ এটি একটি গুণ বোঝাচ্ছে এবং যে গুণটি, এটা দুইটা কারণে ইসমুল ফাইল না। এক হচ্ছে এটা ইসমুল ফাইল ওজনে আসে নাই, 2 নম্বর হচ্ছে এটা জামিলুন এমন একটা গুণ যে গুণটা কখনো আলাদা করা যায় না। সবিরুন শব্দটি ইসমুল ফাইল, কিন্তু সবুরুন শব্দটি সিফাতে মুশাব্বাহ কেন বলো? কারণ সবিরুন এই গুণটি মানুষ থেকে আলাদা হয়ে যেতে পারে, কিন্তু সবুরুন এই গুণটি কখনো আলাদা হয় না, যেমন আল্লাহ তাআলার গুণ কখনো আলাদা হয় না। সিফাতে মুশাব্বাহ কখনো আফআল এবং কখন ফাআলান ওজনে আসে। সিফাতে মুশাব্বাহ যখন রং এবং শারীরিক খুঁত বোঝায় তখন মুযাক্কারের জন্য আফআল, মুআন্নাসের জন্য ফাআলাউ ওজনে আসে। রং ও শারীরিক খুদ বিষয়ক সিফাতে মুশাব্বাহ হলো কোন ওজনে আসে? আফআল ও ফাআলা ওজনে আসে। এরপরে আমরা পড়বো যেটা ইসমুত তাফযিল। ইসমুত তাফযিল নিয়ে আলোচনা করব। ইসমুত তাফযিল আমি আগে বলেছিলাম যে দুইটার মধ্যে তুলনা বোঝায়, সেই তুলনা বোঝানো যে ইসিমটা, সেই ইসিমটাকে বলে ইসমুত তাফযিল। যে ইসিম একথা বোঝায় যে কারো মাঝে কোনো গুণ অন্যের তুলনায় বেশি পরিমাণে রয়েছে তাকে ইসমুত তাফযিল বলে। যেমন রাশিদুন আজমালু মিন খালিদিন, রাশেদ খালেদ থেকে বেশি সুন্দর। আজমালু এটা কাকে বেশি দান করবে? গুণটা আগেরটাকে, অর্থাৎ মুবতাদাকে গুণটা বেশি দিবে। তাহলে রাশিদুন আজমালু, রাশেদ বেশি সুন্দর, কার থেকে? মিন খালিদিন, খালেদ থেকে। তাহলে আমরা একটা সহজভাবে বলতে পারি মিনের আগে যা থাকবে সে হচ্ছে বেশি পাবে গুণটা, আর মিনের পরে যে থাকবে সে কম পাবে।
এখানে আজমাল শব্দটি ইসমুত তাফজিল, কারণ এখানে শব্দটি এই কথা বুঝিয়েছে, প্রকাশ করেছে যে জামাল গুণটি খালিদের তুলনায় রাশেদের মধ্যে বেশি পরিমাণে রয়েছে। নিচে ইসমুত তাফজিলের সিলসিলাতুল আফআল দেওয়া হলো, ভালোভাবে মুখস্থ করে নাও। আফআলু ফাআলা, আফআলু আফআলানি, আফআলুনা আফআইলু, ফুআলা ফুআলায়ানি, ফুআলায়াতুন, ফুআলুন। মনে রাখতে হবে যে ইসমুত তাফজিল শুধু সুলাতি মুজাররাদ থেকে তৈরি হয়, অন্যান্য বাব থেকে এভাবে ইসমুত তাফজিল তৈরি হয় না, সেজন্য ভিন্ন নিয়ম রয়েছে। অর্থাৎ সুলাতি মুজাররাদ থেকেই কেবল তুমি ইসমুত তাফজিল এভাবে তৈরি করতে পারবে, অন্যান্য বাব থেকে এভাবে তৈরি করতে পারবে না। এ নিয়ে আলোচনা আমরা আত-তারিক ইলা নাহবির মধ্যে করেছি। অনুশীলনী দেখো, নিচের মাউজুন বিহিগুলোর পরিচয় বলো। ফুআলা এটা হচ্ছে ইসমুত তাফজিল মুআন্নাসের জন্য, আফআলুনা ইসমুত তাফজিল জমা মুযাক্কারের জন্য, ফুআলায়ানি এটা হচ্ছে ইসমুত তাফজিল জমা তাসনিয়া মুআন্নাসের জন্য, ফুআলুন ইসমুত তাফজিল জমা মুআন্নাসের জন্য, আফআইলু ইসমুত তাফজিল জমার জন্য, ইসমুত তাফজিল ইসমুত তাফজিল জমা মুযাক্কারের জন্য, আফআলু ইসমুত তাফজিল ওয়াহিদের জন্য, ফুআলায়াতুন ইসমুত তাফজিল জমার জন্য মুআন্নাস জমা মুআন্নাসের জন্য, আফআলান ইসমুত তাফজিল ওয়াহিদ ইসমুত তাফজিল জমা মুযাক্কারের জন্য। উপরের প্রতিটি মিজানের একটি করে মাউজুন অর্থ সহ বলে যাও। আচ্ছা, নিচের ফেলে মাদিগুলো থেকে ইসমুত তাফজিল এর পূর্ণ সিলসিলা মুখস্থ বলো। এই যে সামিউন, আসমাউ আসমাআনি, আসমাউনা, আসামিউ, সুমআ সুমায়ানি, সুমায়াতুন, সুমাউন, ফাআফ এই যে পরে ফারিহা থেকে আফরাহু, আফরাহানি, আফরাহুনা, আফারিহু, ফুরহা ফুরহায়ানি, ফুরহায়াতুন, ফুরাহুন। তারপর হচ্ছে আক্রমু থেকে কারুমা থেকে আক্রমু, আক্রমানি, আক্রমুনা, আকারিমু, কুরমা কুরমায়ানি, কুরমায়াতুন, কুরামুন। তো জুমালুন থেকে আজমাল, আজমালানি, আজমালুনা, আজামিলু, জুমলা 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 জুমলায়ানি, জুমলায়াতুন, জুমালুন। বাখিলুন থেকে আবখালু মানে কৃপন, আবখালু, আবখালানি, আবাখিলু, আবখালুনা, আবাখিলু, বুখলা, বুখলায়াতুন, বুখলায়াতুন, বুখলায়ানি, বুখলায়াতুন, বুখালুন। হাফিজুন থেকে আহফাদু, আহফাদানি, আহফাদুনা, আফাহিদু, হুফদা, হুফদা, হুফদায়ানি, হুফদায়াতুন, হুফাদুন। সুআলুন থেকে আসআলু, আসআলানি, আসআলুনা, আসাইলু, সুলা, সুলায়ানি, সুলায়াতুন, সুআলুন। ইসমু জরফ, এখন সর্বশেষ যে ইসমু মুস্তাকটা সেটা হচ্ছে ইসমে জরফ। যে ইসিম কোনো ফেল থেকে নির্গত হয়ে উক্ত ফেল ঘটা স্থান বা কাল বোঝায় তাকে ইসমে জরফ বলে। আগে আমি এটা বলেছিলাম, জরফ মানে পাত্র, স্থান, কাল। যেমন মাদখাল শব্দটি দাখালা থেকে নির্গত হয়েছে এবং তা দখুলের সময় বা স্থান বুঝিয়েছে। যেমন এটার ওজন হচ্ছে শুরুতে একটা মিম আনতে হয়। যেমন মুজারে আনকালেমাই মাযমুম বা মাফতু হলে ইসমু জরফ হবে মাফআল ওজনে। এখানে একটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে মুজারের আনকালেমাটা দেখতে হবে। মুজারের আইন কালিমাটা মাঝের হরফটা যদি মাজমুম হয়, পেশযুক্ত হয় বা ফাতাযুক্ত হয়, অর্থাৎ পেশ হোক বা জবর হোক, তাহলে ইসমু জরফ আনতে হবে মাফআল ওজনে। ইসমু জরফ আনতে হবে মাফআল ওজনে। কি থাকলে? যম্মা থাকলে অথবা ফাতা থাকলে। ইসমু মানে মুজারের আইন কালিমাতে পেশ থাকলে অথবা জবর থাকলে, পেশ থাকলে বা জবর থাকলে ইসমু জরফ আনতে হবে মাফআল ওজনে, মাফআল ওজনে। যেমন ইয়াদখুলু থেকে মাদখাল, ইয়াকতুলু থেকে মাকতাল, আসমাউ থেকে মাসমা। পক্ষান্তরে মুজারের আইন কালেমাতে মাকসুর হলে ইসমু জরফ আনতে হবে মাফইল ওজনে, অর্থাৎ কাসরা থাকলে কাসরাই থাকবে, কাসরা কখনো উপরে উঠবে না, কিন্তু পেশ আর জবর সেটা জবরই হয়ে যাবে। যেমন ইয়াজলিসু থেকে মাজলিস। নিচে ইসমু জরফের সিলসিলাতুল আফআল দেওয়া হলো, ভালো করে মুখস্থ করে নাও। কোনো কোনো ক্ষেত্রে মুজারে আইন কালেমা মাযমুম হওয়া সত্ত্বেও তার ইসমু জরফ নিয়মের বাইরে মাফইল ওজনে আসতে পারে। যেমন মাসজিদ, তাহলে সাজাদা ইয়াসজুদু, পেশ আসছিল, আমরা জানতে পারি মাসজাদ হইতে পারে, কিন্তু মাসজাদ না হয়ে মাসজিদ হয়েছে। এগুলো খিলাফে কিয়াস, অর্থাৎ কিছু নিয়ম বহির্ভূত থাকে, শব্দ থাকে, সেগুলো হচ্ছে এগুলো। মসজিদ সাজাদা ইয়াসজুদ থেকে আসছে, মাসকিন সাকানা ইয়াসকুনু থেকে আসছে, মাসকান হওয়ার দরকার ছিল। মাগরিব গারাবা ইয়াগরুবু থেকে মাগরাব হওয়ার দরকার ছিল, কিন্তু মাগরিব ব্যবহার হয়, মানে যেটা হচ্ছে সূর্য অস্ত যাওয়ার স্থান, মানে পশ্চিম। মাশরিক মানে হচ্ছে পূর্ব, মানে এটা সারাকা ইয়াশরুক থেকে মাশরাক হওয়ার দরকার ছিল, কিন্তু এগুলো নিয়ম বহির্ভূত। মাতলে সূর্য উদিত হওয়ার স্থান, তলায়াতলু থেকে মানবিত মানে মানে গাছ বা কোনো কিছু অঙ্কুরিত হওয়ার মানে হওয়ার জায়গা, মানে গজানোর জায়গাটা মানবিত। এটা হচ্ছে নাবাতা ইয়ানবুতু থেকে মানবাত হওয়ার দরকার ছিল, কিন্তু নিয়মের বাইরে মানবিত হয়েছে। এখন ইসমু জরফের নিয়মটা তো আমরা বলেই দিলাম যে জবর হলে বা পেশ হলে জবর হবে আর জের হলে জেরই থাকবে। এখন আমরা পড়ি ইসমুল আলা, বিষয়টা যে বস্তু যন্ত্র বোঝায়।
যেমন যে ইসিম কোনো ফেল থেকে নির্গত হয় এবং উক্ত ফেল ঘটার বা ঘটানোর উপায় বা উপকরণ বোঝায়, অর্থাৎ যন্ত্র। ইসমুল আলা, যে ইসিম কোনো ফেল থেকে নির্গত হয় এবং উক্ত ফেল ঘটা বা ঘটানোর উপায় বা উপকরণ বোঝায় তাকে ইসমুল আলা বলে, অর্থাৎ যন্ত্র বোঝায় যা। যেমন মিফতাহ শব্দটি ইয়াফতাহ থেকে নির্গত হয়েছে এবং তা খোলার উপকরণ বোঝাচ্ছে। ইসমুল আলা এর মোট ওজন হচ্ছে 3টি, মিফআলুন, মিফআলাতুন, মিফআলুন, 3টা ওজন। মানে 3টা ওজনই হতে পারে। এটা মিফআলুন হতে পারে, মিফআলাতুন হতে পারে, মিফআলুন হতে পারে। মানে হচ্ছে ওয়াহেদ, এটা মুদাক্কার মুয়ান্নাস, আর এটা হচ্ছে জমা। মিফআলানি, মিফআলাতানি, মিফআলানি, মিফআলাতানি, মিফআলানি। তারপর হচ্ছে মাফাইলু, মাফাইলু এই ওজনে আসতে পারে। এখন এগুলো আসবে, আমরা যেমন মিফতাহন, মাফাতিহ, এগুলো আমরা ব্যবহার করবো আস্তে আস্তে। এবং এগুলো ইসমুল আলা এবং ইসমুল জরফ এই দুইটার ব্যবহার তেমন একটা নাই, কারণ এগুলো শব্দ থেকে মুখস্থ করতে হয়। এগুলো বানানোর নিয়ম তেমন একটা নেই, অল্প সংখ্যক এগুলো বানানো যায়। তালেবুল ইলমের জীবন 7 বছর বা 16 বছরের নয়, তালেবুল ইলমের জীবন হলো মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত। এজন্যই ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ মৃত্যু শয্যাও ইলিমের আলোচনায় নিমগ্ন ছিলেন। এই হচ্ছে আমাদের বিষয়। আমরা সরফের প্রথম অংশ শেষ করলাম। আমাদের সরফ যে 2টা পর্বে, প্রথম পর্ব যে প্রথম পর্বটা ছিল আমাদের সরফের, সে প্রথম পর্ব আমরা শেষ করেছি। এবং দ্বিতীয় পর্ব আমরা তালিল সহ বিস্তারিত আরও একটু জটিল, মানে একটু কঠিন অধ্যায়, দ্বিতীয় অংশটা। সরফ একটা কিতাবই 1 খণ্ডেরই, কিন্তু মানে ভাগ পর্ব 2টা, কিসিম 2টা। প্রথম কিসিমে এই একটা মানে বেসিক বলতে পারে আমরা এটাকে, পরবর্তী হচ্ছে অ্যাডভান্স লেভেলে আমরা যে দ্বিতীয় পর্বটা, সেই দ্বিতীয় পর্ব ইনশাল্লাহ পরবর্তী দর্শ থেকে শুরু করব। তো পরবর্তী দর্শের আমন্ত্রণ জানিয়ে আমি আজকের দর্শ এখানে শেষ করছি। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।